প্রিয় ভাই বোনেরা, আমার হাতে একটি কাগজ আছে। এই কাগজের মধ্যে তরুণ যুবক সদস্য আছে, তরুণ সমাজের সদস্য আছে, ছেলে হোক মেয়ে হোক, তাদের কাছে শিক্ষার আলো আছে, কিন্তু বেচারা মানুষগুলো বেকার হয়ে পড়ে আছে, কর্মসংস্থানের অভাব আছে। প্রিয় ভাই বোনেরা, আমরা শুধু এই এলাকায় সমগ্র বাংলাদেশের শিক্ষিত যারা আছে, অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত, শিক্ষিত, অর্থাৎ এই দেশের যারা তরুণ সমাজের সদস্য, যুব সমাজের সদস্য, এদের ছেলে হোক মেয়ে হোক, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা পরিকল্পনা করেছি এই ঢাকা মহানগরীতে প্রত্যেকটি আসনে মিনিমাম করে একটি, এবং সারা দেশে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। তাদেরকে বিভিন্ন রকম প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে, বিভিন্ন ভোকেশনাল ইনস্টিটিউট, আইটির বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে, এবং একই সাথে বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউশন গঠন করার মাধ্যমে আমরা আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে দক্ষ শ্রমিকে রূপান্তরিত করব। এবং একই সাথে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা দেখেছি বাংলাদেশের প্রায়, আমরা জানি বাংলাদেশে প্রায় 1.5 কোটি মানুষ, প্রবাসী মানুষ আছেন বাংলাদেশে, বিদেশে বসবাস করেন। এই মানুষগুলোর মধ্যে অনেকেই যখন বিভিন্ন মানুষ বিদেশে চাকরি বাকরির ব্যবস্থা করে যাওয়ার আগে বিদেশে, তখন তাদেরকে অনেক সময় অর্থ অভাবে নিজেদের বাপ দাদার পৈতৃক ভিটা বিক্রি করতে হয় যাওয়ার অর্থ সংস্থান করার জন্য। সেজন্য আমরা সিদ্ধান্ত করেছি এখন থেকে যারা ট্রেনিং প্রাপ্ত হয়ে বিদেশে যাবে, তারা বিদেশে যাওয়ার জন্য যেন তাদেরকে পৈতৃক জমি জমা বিক্রি করতে না হয়, সেই জন্য আমরা তাদেরকে সরকার থেকে স্বল্প সুদের ঋণের ব্যবস্থা করে দিব, যাতে করে তারা সেই টাকা দিয়ে বিদেশ যেতে পারে, যাতে করে তাদেরকে পরিবারের জমি জমা বিক্রি করতে না হয়। প্রিয় ভাই বোনেরা, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা এই দেশের মানুষের মিনিমাম স্বাস্থ্য সেবা আমরা নিশ্চিত করব, এবং গ্রামের মানুষ যাতে গ্রামে বসে, শহরে ওয়ার্ডের মানুষ যাতে ওয়ার্ডে বসে, বিশেষ করে মা বোনেরা, শিশুরা যাতে ছোটখাটো অসুখের চিকিৎসা ঘরে বসে পেতে পারে, সেই জন্য আমরা সিদ্ধান্ত করেছি নিযুক্ত করব। আমরা এদের সারা বাংলাদেশে আমরা 1 লক্ষ হেলথ, বিশেষ করে তারা যাতে মা বোনদের ছোটখাটো অসুখ ঘরে বসে সেই চিকিৎসা সুবিধা ধানের শিশু কাঠে তুলি, একই সাথে এখানে আমাদের মানুষের চিকিৎসা সুবিধার জন্য প্রয়োজন। ইনশাআল্লাহ 12 তারিখে আপনাদের সমর্থনে, আপনাদের ভোটে, আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করলে পরে আমরা যত দ্রুত সম্ভব এখানে হাসপাতাল, সরকারি একটি হাসপাতাল তৈরির কাজে আমরা হাত দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একইভাবে সমাজের একটি অংশ আছে, আমরা নারীদের জন্য পরিকল্পনা গ্রহণ করেছি, আমরা কৃষক ভাইদের কৃষি কার্ড দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি, সুদ মওকুফের পরিকল্পনা গ্রহণ করেছি, আমরা আমাদের তরুণ সমাজের সদস্যদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। একইভাবে আমরা আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছেন, যে মানুষগুলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে তাদের একটি আত্মার সম্পর্ক আছে, একটি আধ্যাত্মিক সম্পর্ক আছে। জীবনের বিভিন্ন সময় সংকটে পড়লে এই মানুষগুলো আমাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। কারা তারা হচ্ছেন আমাদের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মক্তবের খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেবরা সহ অন্য ধর্মের যারা ধর্মীয় গুরু আছেন। এই মানুষগুলোর অধিকাংশই বিভিন্ন সময় মানবতর জীবন যাপন করে থাকেন। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 12 তারিখে ইনশাআল্লাহ আপনাদের ভোটে বিএনপি সরকার, আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করলে এই সকল ধর্মীয় ব্যক্তিদেরকে আমরা সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদান করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনাদের এই এলাকায় একটি বিশাল বড় সমস্যা রয়েছে। সেই সমস্যাটি হচ্ছে বনগাঁও এবং কাউন্দিয়া ইউনিয়নের জনগণের চলাচলের, নির্বিঘ্নে চলাচলের জন্য তুরাগ নদীর উপর একটি ব্রিজ। প্রিয় ভাই বোনেরা, আগে শুনেন কি বলি, আমি তো এখনো বলিনি কিছু, আগে 1 মিনিট সময় দেন, আমি বলি, আগে কথা শেষ করি, তারপরে জোরে ডবল তালি দেন। প্রিয় ভাই বোনেরা, বিগত 16 বছর আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে মেগা উন্নয়ন হয়েছে, জনগণের কোনো উন্নয়ন হয়নি, জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি। মেগা প্রজেক্ট হয়েছে, হাতে গোনা কিছু লোকের উন্নয়ন হয়েছে, যেখানে
মেগা প্রজেক্ট করলে তাদের মেগা মেগা পকেটগুলো মেগা মেগা অর্থ দিয়ে ভরে, সেখানেই তারা মেগা প্রজেক্ট করেছে। কিন্তু আজকে যে দাবি এই এলাকার মানুষ উপস্থাপন করেছে, বনগাঁয় যে তুরাগ নদীর ব্রিজ, এই ব্রিজটি যদি করা হয় তাহলে লক্ষ লক্ষ মানুষের উপকার হবে। এবং আজকের এই নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে আপনাদের সামনে আমি বলে যাচ্ছি, ইনশাআল্লাহ এই এলাকা থেকে তুলি নির্বাচিত হলে পরে স্বাভাবিকভাবে বিএনপি সরকার গঠন করলেই পরে স্বাভাবিকভাবে আমাদের কাজ করতে ইনশাআল্লাহ সুবিধা হবে। এবং আমরা তুলির মাধ্যমে বিএনপি সরকার যত দ্রুত সম্ভব এই তুরাগ নদীর উপরে ইনশাআল্লাহ সেই ব্রিজ স্থাপন করবে। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, এই আস্তে আস্তে স্লোগান দিও না ভাই, তুমি স্লোগান দিলে আমি বক্তৃতা ভুলে যাব। প্রিয় ভাই বোনেরা, জুলাই শহীদদের আত্মত্যাগের বিনিময় তুলির ভাইয়ের মতন শত হাজারো ভাইয়ের, সুমনের মতন তাদের মতন গুম হয়ে যাওয়া মানুষগুলোর আত্মত্যাগের বিনিময় আজকে বাংলাদেশের মানুষ তথা আমরা আজকে আমাদের ভোটের অধিকার ফিরে পেয়েছি, আমরা আমাদের কথা বলার অধিকার ফিরে পেয়েছি। আমরা দেখেছি গত 1 যুগ ধরে কিভাবে এই দেশের মানুষের